সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করলে তার কি ফল? বাবা, এক মৌমাছি আর এক গোবরে পোকা দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। পণ্ডিত পণ্ডিত, হারাই পণ্ডিত দেখছে কেউ কি আমাকে ডাকছে, দেখি তো। দরজাটা খুলে দেখছে পথের ধারে একজন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বাবা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার ইচ্ছা মধ্যাহ্নে তোমার গৃহে আমি প্রসাদ পাবো। বাবা, এ তো অল্প ভাগ্যের কথা নয়। পণ্ডিত তুমি এসো, আমার ঘরে এসো। ঘরে নিয়ে গিয়ে তার চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে তার স্ত্রী পদ্মাবতীকে ডেকে বললেন, পদ্মা শিগগিরই এসো। দেখো পদ্মা, আজকে এসেছি আমার ঘরে। জানো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। যারা মহন্ত হয় তাদের কাজ কি? কলিহত জীবের ধন ঐশ্বর্য নেবার জন্য তার বাড়ি যায় না। কলিজীবের ঘরে কেন যায়? সন্ন্যাসী বৈষ্ণবগণ তারা কেন যায় কলিজীবের ঘরে ঘরে? তাদের পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ প্রেম দেবার জন্য। হরি বল। পামর জীবকে উদ্ধার করাই বৈষ্ণবের কাজ, সন্ন্যাসীর কাজ। তাই আজ হারাই পণ্ডিত পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি শিগগিরই এসো, আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে। তুমি দেরি না করে তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো পদ্মা। জানো, বহুজননের স্বীকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। কথাটা কিন্তু ঠিক বাবা। শুধু অর্থ থাকলেই হবে না মা, ধন ঐশ্বর্য থাকলেই কিন্তু গৃহমাঝে হরিনাম সংকীর্তন হয় না। ধন ঐশ্বর্য থাকলে আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে না। আপনি নিমন্ত্রণ করলেও আপনার বাড়িতে আসবে না যদি আপনার স্বীকৃতি ভালো না থাকে। আর এমনও কোনো ঘর আছে, কুড়ে ঘর, দেখা গেল সেই ঘরে প্রতিনিয়ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ছে। এগুলো স্বীকৃতি, এক জন্মে হয় না বাবা। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন। পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। বহু জন্মের স্বীকৃতি লাগে, তারপর গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তুমি পাবে। আজ বৈষ্ণব এসেছে ঘরে, কত আনন্দ। পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, সেবার আয়োজন করো। অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ওই নয় অনেক ভাগের ফলে তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে। আরে না দিয়ে বৈষ্ণব সেবা তুমি নিস্তার পেয়েছ কেবা। তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা তুমি করো আয়োজন। না না আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। পদ্মা আর দেরি করো না, তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো। ঘরে তো কিছু নেই মা, কি দিয়ে সেবা দেবে? তাড়াতাড়ি করে মাতা পদ্মাবতী তার যতটুকু ছিল কোন রকমে রন্ধন করেছে। রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছে। বৈষ্ণব সেবার পর সন্ন্যাসী ঠাকুর বলছে, মা আমি তো সেবা করলাম, এবার তোমরা দুজনে সেবা করো। হঠাৎ মাতা পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী বাবা
সাত নয় পাঁচ নয় আমার একমাত্র পুত্র, নাম তার কুবের। সেই যে বনে গেছে খেলা করতে, এখনো ফিরে আসেনি। আমার কুবের ফিরে আসুক, আমরা একসঙ্গে সেবা করব, ততক্ষণে তুমি বিশ্রাম করো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই এদিকে 12 বছরের ছেলে কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে আসছে। মহাজন বললেন, দেখো দেখো কুবের ঢুকছে, রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি। কুবের গাইছে মা, সে গাইতে গাইতে ঘরে ঢুকছে, আর ঘরে রয়েছে বৈষ্ণব। কি বলছে? হে রাম হে রাম তুমি রাম তুমি রাম তুমি রাম 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 তুমি রাম তুমি রাম 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 তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম 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 রাম। হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি রঘুকুল তিলকরা সীতাপতি সুন্দর রাম। তুমি রাম 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 সীতাপতি 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 সীতা। ছোট্ট শিশু তোমা, হঠাৎ ঘরের মধ্যে একজন সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে, বাবা ভয় পাওয়ার কিছু নেই, যাও প্রণাম করে এসো। মাথা নত করে কুবের ধীরে ধীরে যাচ্ছে প্রণাম করতে। যেই না বাবা প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কি করলেন? সরিয়ে নিলেন। মনে মনে বলছে, আহা হা করছোটা কি? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি বাকে আর আমি বাকে। আরে বাবা, নিজে নিজেকে কেউ প্রণাম করে? এটা মনে মনে বলছে। কত জায়গায় খুঁজলাম তোমায়, আর তুমি যেই ভাঙা কুড়ে ঘরে লুকিয়ে আছো জানতাম না। আচ্ছা, এটা মনের কথা। আর মুখে কি বলছে? এই যে মাগো, তোমার ছেলে ঘরে এলো, যাও এবার সেবা করো। তিনজনে মিলে সেবা করেছে বাবা। আহা, সেবা করে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বলছে, সন্ন্যাসী বাবা, আজ যখন তুমি কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, আজ সারা রাত ধরে তোমার মুখে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। আমাদের একটু কৃষ্ণ কথা শোনা। এবার আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বাড়িতে যদি গুরুদেব আসে আপনারা কি বলেন? গুরুদেবকে কি বলেন? কৃষ্ণ কথা শোনাতে বলেন? গুরুদেব গুরুদেব যদি একবার বাড়িতে পা রেখেছে, যার জীবনে যত দুঃখ আছে সব গুরুদেবকে জানায়। গুরুদেব, আমার বাড়ির এই সমস্যা, আমার ছেলের এই সমস্যা, আমার পরিবারের এই সমস্যা, আপনি এসেছেন যখন গুরুদেব, আমাদের এই সমস্যা সমাধান করবার মতো আশীর্বাদ করে দিন। হাত দেখুন গুরুদেব, কি সমস্যা আমার, হাতে যত সমস্যা, হরি বল, সব গুরুদেবের কাছে জানাতে পারলে আমরা বেঁচে যাই। এটাই গৌর হরি বল। কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি? আজ এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। গুরু যখন বাড়িতে আসে, এই সংসারের ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে ভগবানের নাম তো করার সময় নেই আমাদের। তাই যখন কোনো বৈষ্ণব, কোনো সন্ন্যাসী, কোনো ভক্ত আসে গৃহে, হাজার কাজের মধ্যে দিয়ে সময় বের করে তার কাছে বলতে হয়, আজ যখন নিজ গুণে কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। এটা ভক্তের করা উচিত, কিন্তু আমরা সেটা করি না। মনে করি গুরুদেব যদি আশীর্বাদ করে দেয় তাহলে আমরা সর্বসুখী সুখী হয়ে যাব।
জেনে রাখবেন মা, গুরুদেব একটা কাজই পারেন, সে কিন্তু আপনাকে ভগবানের চরণে পৌঁছে দেবেন না। তবে গুরুদেব কি করেন? গুরুদেবের কাজ কি? আমি যেমন ভগবানের দাস, তুমি যদি আমার কাছে আসো, আমি তোমাকে ভগবানের দাস করে দিতে পারি, কিন্তু তার চরণে পৌঁছানোর দায়িত্বটা তোমার, সেটা আমার নয়। আমি তোমাকে দাস করবার পথ বলে দেব, কিভাবে তার চরণের দাস হবে, কিন্তু সেইখানে পৌঁছাতে গেলে তোমাকে পৌঁছাতে হবে তোমার কর্ম অনুযায়ী। সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, দুফোঁটা বাড়ি বরিশন করো। অত সহজ নয়, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আমরা সর্বক্ষণ সুখের কামনা করি ভগবানের কাছে, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। কেন কেন চাইবো তার কাছে? একটা জীবনে সব রকম থাকবে, সুখও থাকবে, দুঃখও থাকবে। যা তিনি দেবেন তাতে সন্তুষ্ট হতে হবে। একবার ভেবে দেখো কি দেননি তিনি আমাদের। তোমার সন্তান আছে, আর একজনের সন্তান নেই, তাহলে তোমার থেকে সে দুঃখী। তার যেটা আছে তোমার নেই, তাহলে কেন চাইবো তার কাছে? না চাইতেই সব পাওয়া যায় যদি তুমি ভরসা করো। আমাদের সমস্যা এটাই মা, আমরা কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করি, তাই না? ভালো করে কথাগুলো মন দেবেন। কোনো কিছু পাওয়ার জন্য আমরা কর্ম করি, আর ভগবান তিনি মুচকি মুচকি হাসে আর বলে, তুই যে কিছু পাওয়ার জন্য কর্ম করছিস, আমি যেটা ভাববো তুই সেটাই পাবি। কিন্তু তুই যদি কোনো কিছু পাওয়ার আশা না করে কর্ম করিস, তাহলে আমি সেটাই তোকে দেব যেটা তুই চাস। নিতাই গৌর হরি বল। চাইবার দরকার নেই, না চাইতে পাওয়া যায় যদি বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, ভক্তি থাকে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সুন্দর একটা দৃষ্টান্ত একটু দিই বাবা। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবানের চরণ পাদপদ্মে পৌঁছানো যায় যদি ভক্ত সঙ্গ করা যায়, সঠিক পথে যদি আমরা যেতে পারি। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে তার কি ফল বাবা? এক মৌমাছি আর এক গোবরে পোকা, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। দুজনের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব, হঠাৎ একদিন বলে উঠলেন, হ্যাঁ রে বন্ধু, এই বন্ধু, বলি প্রতিদিন তুই আর আমি একই সঙ্গে বসে আমরা আমাদের দুজনের মধ্যে যে বন্ধুত্ব আছে, আমরা গল্প করছি, আহা, আপন মনে নিজের ভাষায়, কিন্তু আজ পর্যন্ত এতদিনের বন্ধুত্ব, আজ পর্যন্ত তোর বাড়িতেও আমি কোনোদিন গেলাম না, তুইও আমার বাড়িতে কোনোদিন এলি না। তা বলি বন্ধু, একদিন তো সবাই সবার বাড়ি যাওয়া যায় নাকি? তখন মৌমাছি বলছে, নিশ্চয়ই, তাহলে চল। চিন্তা করছে, আমি যদি এখন গোবরে পোকার বাড়িতে যাই, গোবরে পোকা কোথায় থাকে মা? গোবরের মধ্যে। বলছে যদি আমি এখন ওই গোবরে পোকার সঙ্গে ওর বাড়ি যাই, তাহলে আমাকে গোবর খেতে হবে, তার থেকে ওকে আগে আমার বাড়িতে নিয়ে যাই। বেশ, এখন গোবরে পোকাকে বলছি, শোন, তুই এক কাজ কর, তুই আগে আমার বাড়ি চল। ভালো কথা। এবার গোবরে পোকা কি করেছে, পরের দিন মৌমাছির সঙ্গে তার বাড়ি গেছে। একটা সরোবরের মধ্যে অনেক পদ্ম ফুল ফুটে আছে। নিতাই গৌর হরি বল। যে জীবনে কখনো মধুর স্বাদ পায়নি বাবা, সারা জীবন গোবর খেয়েছে যে, হরি বল, আজ সে যাচ্ছে মধু পান করতে। তা সেখানে গিয়ে মৌমাছি বলছে, এই দেখ, এই হলো আমার সরোবর, এটা আমার বাড়ি, এখানে অনেক ফুল ফুটে আছে, তোর যেখানে ইচ্ছা সেইখানে বসে তুই মধু পান কর। এক ফুলে গোবরে পোকাকে বসিয়ে দিয়েছে, আর গোবরে পোকা মধু পান করছে। কিছুক্ষণ পর মৌমাছি জিজ্ঞাসা করছে, বন্ধু, বল বল, কেমন লাগছে? আর কেমন লাগবে রে, একটু গোবর গোবর, একটু মধু মধু। মানে গোবর গোবর মধু মধুই আবার কেমন কথা? বলছে ওই লাগছে, খুব একটা যে ভালো লাগছে তা নয়। সে কি কথা? আরে এই
বলি তুই যখন মধু পান করছিলি তখন কি তুই তোর মুখটা ধুয়ে তারপরে মধু পান করতে বসেছিলি? বলছে না রে বন্ধু, ভেবেছিলাম মধু পান করতে আসছি, মধু পান করতে গিয়ে যদি ভালো না লাগে তাই আসার সময় কিছুটা গোবর মুখের মধ্যে ভরে নিয়ে এসেছি। হরি হরি বল। আর এবার মুখের মধ্যে গোবর আছে আর তার উপরে মধু যাচ্ছে, কিছুটা মধু মধু কিছুটা গোবর গোবর লাগছে। এখন যতবার জিজ্ঞাসা করছে মৌমাছি ততবার বলছে ওই লাগছে, খুব একটা যে আহামরি বিশাল কিছু তা নয়। মৌমাছি বলছে শোন বন্ধু, তুই এক কাজ কর, তুই ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে তারপরে ফুলে বসে মধু পান কর। হরি বল। মধু আস্বাদন করতে গেলে, অমৃত আস্বাদন করতে গেলে আগে নিজেকে পবিত্র করতে হয়। নিতাই গৌর হরি বল। হরি বল। কোনো কিছু আশা নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। সব আশা পরিত্যাগ করে সমস্ত চাওয়া লালসা কামনা বাসনা দূরীভূত করে তবেই অমৃত কথা আস্বাদন করতে হয়। যা পরিষ্কার করে মুখ ধুয়ে নে, ওই সরোবরে ভালো করে মুখ ধুয়ে তারপরে তুই মধু পান কর। এই কথা মতো এবার সরোবরে ভালো করে গোবরে পোকা মুখ ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে মা, পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হতে যায়। মৌমাছি ডাকছে বন্ধু, বন্ধু তুমি কোথায়? দেখো দেখো একটু পরেই পাপড়ি বুঝে যাবে, তুমি আর বাইরে বেরোতে পারবে না। বন্ধু কোথায় তুমি? গোবরে পোকা ফুলের মধ্যে বসে বসে বলছে আহা দেখো না আমায়, মধু পান করতে দাও। হরি বল। এত সুস্বাদু, এত স্বাদ, এত সুখ, এত শান্তি আমি আগে কখনো পাইনি। সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে মধু পান করতে দাও। মৌমাছি চারিপাশে ঘুরছে, বন্ধু উঠে এসো, বন্ধু উঠে এসো। দেখতে দেখতে ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। সারা রাত গাছের ডালে বসে মৌমাছি বন্ধুর জন্য কাজ। ভোর হতে না হতেই একজন বৈষ্ণব সরোবরে এসেছে গোবিন্দ সেবার জন্য ফুল চয়ন করতে। আর যেখানেই পোকা, গোবরে পোকাটা যে ফুলে বসেছিল সেই ফুলটা তুলে যেই না তার ফুলের সাজিতে রেখেছে। মৌমাছি দেখছে যে এই ফুলটা চলেছে গোবিন্দ সেবায়, এ তো পরম সৌভাগ্য, আমি একবার পাঁচু পাঁচু যাই, দেখি কি হয়। মৌমাছি ফুলের পিছনে পিছনে সেই ভক্তের পাছু পাছু যাচ্ছে। সেই ফুলটা নিয়ে গিয়ে ভগবানের চরণে গোবিন্দায় নম বলে নিবেদন করলো। মন্দিরের বাইরে গাছের ডালে বসে মৌমাছি দেখে আর বলে বন্ধু আজ তোমার পরম সৌভাগ্য। তুমি জানো না বন্ধু তুমি কার চরণে পৌঁছে গেলে, যেটা আমি পারলাম না বন্ধু আজ তোমার ভাগ্যে হলো। ভাগ্য ভালো তোমার, তুমি ফুলের মধু পান করতে এসেছিলে। সেই ফুল ভগবানের চরণে নিবেদন হলো। তার পরের দিন সেই ফুলটাকে তুলে নিয়ে প্রভুর চরণ থেকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি কাঁদে আর বলে বন্ধু তুমি যে উদ্ধার হয়ে গেলে। হরি বল, হরি বল। বৈষ্ণবের পরশ পেলে, গঙ্গার জলের পরশ পেলে, গোবিন্দ চরণে নিবেদন হলে তোমার মতো ভাগ্য আর কয়জনার। এ তো অল্প ভাগ্যের কথা নয়। তাই মাগো
বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, মায়ার সংসারের কোনো কথা ভক্ত বৈষ্ণবকে বলতে নেই। শুধু তাদের কাছে কৃষ্ণ কথা, অমৃত কথা আস্বাদনের জন্য উদ্গ্রীব হয়ে একবার গুরুদেব চরণ যখন আমাদের হৃদয় মাঝের সমস্ত মোহ মায়া দূরীভূত করে কৃষ্ণ নাম শ্রবণ করাও। হরি বল, হরি বল। এটাই উচিত আমাদের। মায়ার সংসারের দুঃখ কষ্ট এ তো কিছুদিনের জন্য বাবা, এটা আসবে যাবে। আমাদের জীবনটা যদি জীবনে দুঃখ থাকে মা, জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। আপনার দুঃখ চিরকাল থাকবে না, কখনো না কখনো সেই দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। সময় হলে ঠিক সুখ চলে আসবে। আবার সুখ যখন আসবে তখন যদি আপনি পাগল হন যে আমি সুখ পেয়েছি, আনন্দে পাগল হয়ে গেলেন, কিন্তু সেটা উচিত নয়। কেন? সুখ যখন জীবনে আসে সেই সুখ বেশিক্ষণ থাকে না। আবার দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, সেও কিছুদিন পর সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই আমাদের উচিত কি? সবকিছুকে মেনে নিয়ে চলা, সবকিছুকে মেনে নিয়ে আমাদের চলা, এটা আমাদের উচিত। একবার সবাই মিলে দুটি বাহু তুলে গাইব। তুলুন দেখি হাত।